৩ সেপ্টেম্বর ২০১৭ হঠাৎ করেই পৃথিবীর বিভিন্ন দেশের সিসমোগ্রাফে অদ্ভুত কম্পন ধরা পড়ে। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো বড় কোনো ভূমিকম্প, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সত্যিটা বের হয়ে আসে। এটা ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের শক্তি ছিল হিরোশিমার বোমার চেয়েও বহু গুণ বেশি। আপনি কি কখনো ভেবেছেন এত নিষেধাজ্ঞা, এত বাধা, এত চাপের মাঝেও কিভাবে একটি দেশ এত ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সেই পুরো গল্প। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। ৩ সেপ্টেম্বর ২০১৭ হঠাৎ করেই পৃথিবীর বিভিন্ন দেশের সিসমোগ্রাফে এক অদ্ভুত কম্পন রেকর্ড হতে শুরু করে। প্রথমে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন এটা একটি শক্তিশালী ভূমিকম্প, কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারেন এটা প্রাকৃতিক কিছু নয়। এটা ছিল মানুষের তৈরি সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণগুলোর একটি। এই ঘটনার পেছনে ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা, আর এখান থেকেই শুরু হয় আজকের গল্প। এখন একটা প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন এত কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও একটা দেশ কিভাবে এত বড় প্রযুক্তি তৈরি করতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই গল্প শুরু হয় একদম সাধারণ কিছু পাথর দিয়ে, দেখতে অনেকটা রাস্তার কংক্রিটের মতো। এই পাথরগুলোর নাম ইউরেনিয়াম আকরিক। দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তির উৎস। উত্তর কোরিয়া এই পাথরগুলো তাদের দেশের খনি থেকে সংগ্রহ করে। এরপর শুরু হয় প্রথম ধাপ। এই পাথরগুলো বড় বড় মেশিনে গুঁড়ো করা হয়। তারপর সেই গুঁড়ো ঢালা হয় বিশাল ট্যাঙ্কে, যেখানে থাকে শক্তিশালী রাসায়নিক। এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় হলুদ রঙের এক ধরনের গুঁড়া, যাকে বলা হয় ইয়েলো কেক। নামটা শুনতে সহজ মনে হলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক একটি পদার্থ। এখানে একটু থামুন। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে জানান আপনি এই ধরনের ডিপ টেক ভিডিও আরও দেখতে চান। এখন সমস্যা হলো, এই ইয়েলো কেক সরাসরি বোমা বানানোর জন্য ব্যবহার করা যায় না, কারণ ইউরেনিয়ামের দুটি ধরন আছে, একটি খুব সাধারণ আর একটি খুবই বিরল। কিন্তু আসল শক্তি লুকিয়ে আছে সেই বিরল অংশে। এই বিরল অংশ যখন ভেঙে যায়, তখন এক ধরনের চেইন রিয়াকশন শুরু হয়, আর এই চেইন রিয়াকশন কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি করতে পারে বিশাল শক্তি। কিন্তু প্রকৃতিতে এই উপাদান খুবই কম, তাই বিজ্ঞানীদের করতে হয় এক কঠিন কাজ। তাদেরকে আলাদা করতে হয় এই দুই ধরনের ইউরেনিয়াম। এই কাজ করার জন্য ব্যবহার করা হয় হাজার হাজার সেন্ট্রিফিউজ মেশিন। প্রথমে ইয়েলো কেককে রূপান্তর করা হয় গ্যাসে, তারপর এই গ্যাস পাঠানো হয় সেন্ট্রিফিউজে। এই মেশিনগুলো এত দ্রুত ঘোরে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই ঘূর্ণনের মাধ্যমে ভারী অংশ একদিকে চলে যায় আর হালকা অংশ জমা হয় অন্যদিকে। একটা মেশিন খুব কম কাজ করতে পারে, তাই হাজার হাজার মেশিন একসাথে কাজ করে। এই পুরো সিস্টেমকে বলা হয় ক্যাসকেড। এখন বলুন তো, আপনি আগে কখনো এই প্রসেস সম্পর্কে জানতেন? না জানলে কমেন্টে লিখুন নতুন তথ্য। এখানেই শেষ নয়, উত্তর কোরিয়া আরেকটি পথও ব্যবহার করে। সেটা হলো প্লুটোনিয়াম তৈরি করা। এর জন্য তারা ব্যবহার করে বিশেষ ধরনের রিঅ্যাক্টর, যেখানে পরমাণু ভেঙে যায় এবং তৈরি হয় নতুন উপাদান। এই উপাদান পরে আলাদা করা হয় বিশেষ প্রক্রিয়ায়। এই কাজগুলো এতটাই ঝুঁকিপূর্ণ যে সরাসরি ছোঁয়া মানেই জীবন ঝুঁকিতে পড়া। তাই সবকিছু করা হয় নিয়ন্ত্রিত পরিবেশে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই উপাদানগুলোকে ধাতুতে রূপান্তর করা হয় এবং নির্দিষ্ট আকারে তৈরি করা হয়। এর চারপাশে বসানো হয় বিশেষ বিস্ফোরক। যখন এই বিস্ফোরক একসাথে কাজ করে, তখন ভেতরের অংশে তৈরি হয় প্রচণ্ড চাপ, আর সেই চাপ থেকেই শুরু হয় পারমাণবিক বিস্ফোরণ। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার মতে এত শক্তিশালী প্রযুক্তি থাকা কি একটি দেশের জন্য নিরাপদ নাকি বিপজ্জনক? আপনার মতামত নিচে লিখে জানান। ২০০৬ সালে উত্তর কোরিয়া প্রথম পরীক্ষা চালায়। সেটি ছিল খুব ছোট,
কিন্তু এরপর কয়েক বছরের মধ্যেই তারা দ্রুত উন্নতি করে প্রতিটি পরীক্ষায় তাদের শক্তি বেড়েছে কয়েক গুণ আর 2017 সালের পরীক্ষায় সেই শক্তি পৌঁছে যায় এমন পর্যায়ে যা পুরো বিশ্বকে চিন্তায় ফেলে দেয় কিন্তু শুধু বোমা থাকলেই তো হবে না এগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য দরকার শক্তিশালী মিসাইল উত্তর কোরিয়া তৈরি করেছে এমন মিসাইল যা হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত করতে পারে কিছু মিসাইল এমনকি সমুদ্র থেকেও উৎক্ষেপণ করা যায় মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আক্রমণ সম্ভব সব মিলিয়ে এখন ধারণা করা হয় তাদের কাছে রয়েছে কয়েক ডজন কার্যকর পারমাণবিক অস্ত্র আর সবচেয়ে ভয়ের বিষয় হল এই কর্মসূচি এখনও থেমে নেই বরং প্রতিনিয়ত আরও উন্নত হচ্ছে শেষে একটা বিষয় বলতেই হয় পারমাণবিক শক্তি যেমন মানবতার জন্য বড় অর্জন তেমনি এটি সবচেয়ে বড় ধ্বংসের কারণও হতে পারে সবকিছু নির্ভর করে কিভাবে এটি ব্যবহার করা হচ্ছে তার উপর আপনি কি মনে করেন ভবিষ্যতে এই ধরনের অস্ত্র পৃথিবীর জন্য বড় হুমকি হয়ে উঠবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর টেকনো এক্সপ্লেইনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে